ওকে ওকে, মিষ্টি বিলানো শেষ। আর ইতিমধ্যে আপনারা হয়তো মিষ্টি মুখ করেছেন, আর আমি জানি আপনাদের মধ্যে অনেকের এটা মিষ্টি লাগেনি, বরং তেতো লেগেছে। আরে কি বলছিস তুই? সেই কারণেই তো সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে এত ট্রোল, এত আলোচনা, এত সমালোচনা আর এত বিতর্ক। ওকে, আমি এটা নিয়ে ভিডিওর লাস্টে কথা বলবো, বাট এখন আমি আর আমার টিম এই প্রি ব্লাস্ট অথবা টিজার ব্রেকডাউন করব, বিকজ আই হ্যাভ হিউজ টিম অফ ওয়ান পারসন। আর ইউ কমেডি মি? সাসা, আই এম কমেডি উইথ ইউ। যাই হোক, তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। তো টিজার শুরু হয় ঢাকা শহরের শট দেখিয়ে, যেখানে পড়ন্ত বিকেলের গধূলি সন্ধ্যার বেলা দেখানো হয়, আর এটাই আমরা মোশন পোস্টারে দেখেছিলাম। এরপর ভিলেনের কিছু গুন্ডাদের ইন্ট্রোডিউস করানো হয়। এখানে আপনারা নাসিরউদ্দিন খানকে দেখতে পাচ্ছেন, মানে এগুলো হলো এক পক্ষ। এরপর আরেক পক্ষকে দেখানো হয়, যেখানে কিছু ছোট ছোট শটে আমরা রাশেদ মামুন অপুকেও দেখি। আসলে এই ছোট ছোট ঝলকে দুই পক্ষের কর্মকাণ্ড দেখানো হয়, মানে গ্যাংস্টারদের যেই রকম বিহেভিয়ার হয় আর কি। তো এক পক্ষ হচ্ছে দিবেন্দু ভট্টাচার্যার, আর আরেক পক্ষ হতে পারে এই লোকের। কেননা এই শর্টগুলো পাস্টের হতে পারে, যখন শাকিব খান গ্যাংস্টার বা মাফিয়া হয়ে ওঠেনি। আর আপনারা খেয়াল করলে দেখবেন এই পুরো টিজারে শাকিব খানের দুইটা লুক আছে, লং হেয়ার এবং শর্ট হেয়ার। অনেকের প্রেডিকশন এই সিনেমাতে তুফানের মতো শাকিব খানের দুইটা শেডস হবে। তবে তফাৎ এখানে এটাই যে প্রথমে শাকিব খান হয়তো কোনো লোকাল গ্যাংস্টার থাকবে অথবা গ্যাংয়ের হয়ে কাজ করবে, এবং পরবর্তীতে কিছু সিচুয়েশনাল ট্র্যাজেডির কারণে সে হয়তো পজিশন টেক ওভার করে নেবে। আই সি। আর টিজারের প্রথমে আমরা দেখি একটা কালো গাড়ি লাল গাড়িকে চেস করছে। কালো গাড়ি পুলিশের আর লাল গাড়িতে শাকিব খান। এটার প্রমাণ হচ্ছে এটা। এখানে শাকিব খানের গাড়িতে লাল বর্ডার দেখা যায় এবং পরবর্তীতেই স্পষ্টভাবে লাল গাড়িটা দেখা যায় এবং পাশে কালো গাড়ি যারা গুলি করছে। এরপর সিন ফোকাস করে তাসনিয়া ফারিন, ইন্তেখাব দিনার এবং দিবেন্দু ভট্টাচার্যার দিকে। তো আমরা তো আগে থেকেই জানি তাসনিয়া ফারিন হু ইজ প্লেইং দিলরুবা ক্যারেক্টার ইন দিস মুভি, আর ইন্তেখাব দিনার হচ্ছে স্পেশাল ফোর্সের অফিসার এবং দিবেন্দু ভট্টাচার্য ভিলেন। তবে মজার কথা হচ্ছে আমি এই সিনেমার কাস্টিং এ একটা নাম খুঁজে পেলাম, রিঙ্কু দাস, যাকে ভিলেন হিসেবে বলা হয়েছে, বাট আমি তার কোনো ছবি অথবা তার সম্পর্কে কোনো কিছুই খুঁজে পাইনি। কোনো সমস্যা নাই। আর এটা হতে পারে দিবেন্দু ভট্টাচার্যার ইন্ট্রো সিন, যেখানে তাদের লোকজন গাড়িতে কাউকে তুলে আনছে এবং তাদের হাতে কাঠের তক্তা, যেটার উপর হয়তো সে কাউকে কুপিয়ে মারবে। মেকাররা হয়তো ডিফারেন্ট কিছু ট্রাই করেছে ভিলেনের সঙ্গে। আর দিবেন্দু ভট্টাচার্য সাদা পোশাকে আছে, দ্যাট মিন্স সে হয়তো এমন একটা পজিশন লিড করছে যেখানে তার সাদা ক্যারেক্টারের ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য। এখানে এটাও ক্লিয়ার হয়ে যায় যে ইন্তেখাব দিনার আসলে আফগানি পাঠানের লোক। হাত মেলাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে স্পেশাল ফোর্সের কিছু লোক একটা বিল্ডিং এ প্রবেশ করছে। এখানে দুইটা পসিবিলিটি থাকতে পারে। প্রথমটা হচ্ছে তারা শাকিব খানকে পাকড়াও করার জন্য এসেছে, অথবা এই সিনেমাতে যে আরেকটা মেইন ভিলেন আছে তার ইন্ট্রো সিনে এটা দেখানো হতে পারে। দেখা যাক। আর এটা হয়তো অ্যাজ এ গ্যাংস্টার শাকিব খানের ইন্ট্রো সিন। কেননা এমনটাও তো হতে পারে শাকিব খানের পাস্টে দেখানো হবে কিভাবে সে মাফিয়া বা ডন হয়েছে। এছাড়াও স্পেশাল ফোর্সের সঙ্গে শাকিব খানের কিছু গান ফাইট দেখানো হয়, যেখানে বোঝানো হবে ইব্রাহিম ওয়ান ম্যান আর্মি। পাশাপাশি আরেকটা কথা, যখন শাকিব খান লোকাল গ্যাংস্টার ছিল তখন তার বুকে কোনো ট্যাটু ছিল না, কিন্তু যখন সে আন্ডারওয়ার্ল্ডের প্রিন্স হিসেবে রাজত্ব শুরু করে তখন তার বুকে একটা ট্যাটু দেখা যায়। আই থিংক এটা কোনো লিগেসি, লয়ালিটি অথবা আইডেন্টিটি শো করে। আর কিছু? এই সিনেমাতে কাস্টিং এ কোনো ছাড় নেই। এখানে রয়েছে জ্যোতির্ময়ী কুন্ডু, পিয়ান সরকার, এজাজুল ইসলাম, শরীফ সিরাজ এবং নাসিরউদ্দিন খানের মতো অ্যাক্টররা। তো জ্যোতির্ময়ী কুন্ডু হতে পারে শাকিব খানের পাস্টের নায়িকা, এজাজুল ইসলাম পলিটিশিয়ান, নাসিরউদ্দিন খান আফগানি পাঠানের এক্স মেম্বার। এক্স এই কারণেই বললাম কেননা একটা শটে শাকিব খান এবং নাসিরউদ্দিন খানকে জেলের মধ্যে একসঙ্গে দেখা যায়।
কথাটা স্পষ্ট হলো না। এরপর এখানে দেখা যায় শাকিব খান অ্যাংরি মুডে এবং তার পিছে একটা মেয়ে। প্রথমে ভেবেছিলাম এটা পিয়ান সরকার, আসলে আমি পিয়ান সরকারের কোনো কাজ দেখিনি এবং আমি স্পষ্ট বুঝতেও পারছিলাম না, এটা আমার ডাউট। যাই হোক, যে আসলে সাদা শাড়ি পরে আছে দ্যাট মিন্স তার হাজবেন্ড অথবা বাড়িতে কেউ মারা গেছে। আর এই সিনে দেখা যায় শাকিব খান হয়তো কোনো গ্রেভিয়ার্ডে দাঁড়িয়ে আছে এবং তার পাশে রাশেদ মামুন অপুও আছে যার হাতে আঘাত লেগেছে। তার একটু আগে একটা সিনে পুলিশ কাউকে বেধড়ক ভাবে মারছে, হতে পারে এই ছেলেটাই মারা গেছে আর এই কারণে শাকিব খান এত রাগান্বিত। তবে ভাই এমন অ্যাংরি লুক, এটা সলিড আমি জানি। আর এখানে দেখা যায় তাসনিয়া ফারিন হয়তো কারো উপর নজর রাখছে এবং পরবর্তীতে এই লাল গাড়ি নিয়েই শাকিব খানের সঙ্গে সে দেখা করতে যায়। আর এটা যে শাকিব খানের গাড়ি সেটা আমরা এই বাংলোর সাথেই দেখি, মানে হতে পারে একটা সময়ের পর শাকিব খান হয়তো এমন প্রতিশোধের খেলায় মেতে উঠবে যে সে তার বাড়িতেই আর থাকবে না, আর পুরো পুলিশের স্পেশাল ফোর্স তাকে ধরতে চেষ্টা করবে। এটার প্রমাণ হচ্ছে এটা। এছাড়াও শাকিব খানের তুফানে আমরা দেখেছিলাম ওয়ান টেক একটা শটে একজনকে শাকিব খান উদ্ধার করে। এই সিনে আপনারা দেখতে পাচ্ছেন সবাই একরকম ড্রেস পরে আছে বাট একজন আলাদা ড্রেস পরে আছে, দ্যাট মিন্স হতে পারে তাকে এরা উদ্ধার করতে এসেছিল। আর হ্যাঁ, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি যেগুলো বললাম সবগুলো 100% সত্যি হবে এমন কোনো কথা নেই, কেননা টিজার এমন ভাবে কাট করা হয়েছে সিনেমার স্টোরি সম্পর্কে বিন্দু মাত্র আন্দাজ পাওয়া যায় না। গাইস, স্ক্রিপ্টে একটা জিনিস লিখতে আমি ভুলে গিয়েছিলাম। তো এখানে শাকিব খান যেই পিয়ানো মেশিন গান দিয়ে ফায়ার করছে সেখানে আমরা দেখতে পাই কিছু শিয়া সম্প্রদায়ের লোকজন নিজেদেরকে আঘাত করছে। আর শাকিব খান যেখানে ফায়ার করছে এটা আফগানি পাঠানের বাড়ি। প্রমাণ দাও। প্রমাণ হচ্ছে এটা আফগানি পাঠান যেখানে দাঁড়িয়ে আছে এই বিল্ডিং আর এই বিল্ডিং একই বিল্ডিং। তোর তো এই মুলুকে রাজা হওয়ার কথা ছিল। আরে সাসা, এই একটা কথা বললা, এই কথা তুমি কবে বললা? তো বাচ্চারা, আমি মনে হয় অনেক বেশি বলে ফেলেছি, আজকের মতো এতটুকুই। ওকে, ভিডিওর শেষে কিছু কথা বলতে চেয়েছিলাম, এখন বলি। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে এত পরিমাণ ট্রোল হচ্ছে যে একদিক থেকে ভালোই হয়েছে। কিভাবে? এটার যেই পরিমাণ আলোচনা, হাইপ এবং প্রমোশন হয়েছে সেটা কিন্তু এই সিনেমার জন্য একটা বড় প্লাস পয়েন্ট। প্রিন্স নিয়ে যেই আলোচনা দরকার ছিল সেটা ঠিকই তৈরি হয়েছে। আর একটা কথা সবসময় সত্যি, একটা টিজার দেখে কখনোই পুরো সিনেমা বিচার করা যায় না। তা ঠিক। তো বাচ্চারা, এই সব কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের মতামত কমেন্টে জানান। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।